ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো ট্রমা নিয়ে। ট্রমার ধরন। ট্রমা মানে হচ্ছে মানসিক আঘাত, বাংলা যদি আমরা বলি। এই যে মানসিক আঘাত কোনো না কোনো কারণে আমরা যখন অনেক আগে পেয়ে থাকি, সেটি কিন্তু বর্তমানে আমাদের কোনো না কোনোভাবে এফেক্টেড করে। মনে করেন আপনার ল্যাক অফ কনফিডেন্স আছে, কোনো কিছু কনফিডেন্স আপনি পাচ্ছেন না কারোর সামনে যে কথা বলতে, অথবা আপনার যে কাজগুলো সেগুলো ঠিকমতো করতে পারেন না, মনে হয় সম্পূর্ণ না, অসম্পূর্ণ থেকে যায়, অথবা মনে হয় যে আমি আসলে সবার সমান না। এই যে ল্যাক অফ কনফিডেন্স, ইনফিরিটরি অর্থাৎ সবাইকে থেকে নিজেকে ছোট ভাবা, এই যে বিষয়গুলো এগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এই যে অতীত অভিজ্ঞতাগুলো থেকেই আসে। এখন অতীত অভিজ্ঞতায় যদি আমাদের ট্রমা থাকে অর্থাৎ মানসিক আঘাত থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবেই সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবো। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আসুজ্জামান রাজু। ট্রমার ধরনগুলো জানলে যেটি হবে, আপনি সেটি আইডেন্টিফাই করার পর আপনার ভিতরে এই ধরনের ট্রমা রয়েছে, তাহলে আপনি ওই কাজগুলো ঠিকভাবে করতে পারবেন। আমি আরও বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসুজ্জামান রাজু। ট্রমার বিভিন্ন ধরন রয়েছে। প্রথমে যে ধরনটির কথা বলা হয় সেটা হয় বুলিং, অর্থাৎ একটা শিশু জন্মের পরপরই বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয়। আশেপাশে যারা থাকে অথবা ফ্যামিলিতে যে প্যারেন্টসরা বা প্যারেন্টাল ফিগার থাকে, তারা বিভিন্ন রকমের বুলিং করে, তুমি পারো না, তোমার দ্বারা হয় না, তুমি কাছেই এসো না, তুমি দূরে থাকো সবসময়, বা বিভিন্ন রকমের নাম দেয়। বিভিন্ন রকমের গালির যে শব্দগুলো রয়েছে, গালি দেওয়া, সেটি কিন্তু তাদের ভিতরে হয়ে থাকে যোগাযোগের ক্ষেত্রে। সো এই যে বুলিংয়ের ফলে তাদের কিন্তু ট্রমা হতে পারে। এরপর যেটা হয় কমপ্লেক্স ট্রমা আমরা বলি, অর্থাৎ ট্রমা এককভাবে একটি ট্রমা থাকতে পারে, আবার মাল্টিপল বা কমপ্লেক্স ট্রমা থাকতে পারে। হয়তোবা এমন হয়েছে তার ভিতরে কোনো রিলেশনশিপ প্রবলেম ছিল যার কারণে ট্রমা হয়েছে, অথবা সে প্রত্যক্ষ করেছে যে কোনো একটা দুর্ঘটনা, অথবা কারো কাছ থেকে শুনেছে। এই যে বিষয়গুলো যখন তার ভিতরে মাল্টিপলি তার ব্রেনের ভিতরে এফেক্ট করে, তার কাজগুলো, দৈনন্দিন কাজগুলো এফেক্ট করে, তখন কিন্তু এটা কমপ্লেক্স ট্রমা হিসেবে ধরা হয়। এরপর হচ্ছে ডিজাস্টার। আমরা জানি প্রতিনিয়ত আমাদের বাংলাদেশেও বিভিন্ন রকমের ন্যাচারাল ডিজাস্টার হয়। আর্থকুয়েক থেকে শুরু করে আমরা অনেক সময় হ্যারিকেনের কথা শুনি, বন্যা, প্লাবন, এগুলো কিন্তু হতেই থাকে। অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, সেগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ করি, বা অনেক ক্ষেত্রে এই যে বিষয়গুলো আমাদেরকে তীব্র ভয়ের কাজ করে। আমরা যখন এর ভিতরে যদি কোনো শিশুরা থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা ভয় হিসেবেই দেখে। তারপর হলো আর্লি ট্রমা বলা হয়, অর্থাৎ তার বয়সের 0 থেকে 6 বা 7 বছর পর্যন্ত যে কষ্টগুলো বা মানসিক আঘাতগুলো তারা পেয়ে বড় হতে থাকে অ্যাজ এ চাইল্ড, সেটি কিন্তু একটা সময় তার ভিতরে ট্রমা তৈরি করে। এরপর ফিজিক্যাল অ্যাবিউসিভ যে ট্রমার কথা বলা হয়, অর্থাৎ সে যখন ছোট ছিল, হয়তো বা তার বাবা মা বা আশেপাশে যারা থাকে আঙ্কেল, অথবা তার প্যারেন্টাল যে ফিগারগুলো রয়েছে, তাদের কাছ থেকে ফিজিক্যালি অ্যাবিউজড হয়, অর্থাৎ বিভিন্ন রকমের মার খেয়ে, অথবা তারা হলো কিন্তু বড় হয়, এবং একটা সময় এটাই কিন্তু তাদের ফিজিক্যাল অ্যাবিউসিভ যে ট্রমা সেটি কিন্তু তাদের ভিতরে হয়। এরপর হলো ডোমেস্টিক ভায়োলেন্স। আপনারা জানেন যে একটা পরিবারে থাকতে গিয়ে অনেক সময় হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে বিভিন্ন রকমের দ্বন্দ্ব থাকতে পারে, অথবা ফ্যামিলির বিভিন্ন ইন্টারনাল ইস্যু থাকতে পারে। সেক্ষেত্রে সেই ইস্যুগুলো যদি ওই যে চাইল্ডের সামনে বসে প্রকাশ করা হয়, বা সে যদি এগুলো দেখে, সেক্ষেত্রে কিন্তু তার ভিতরে একটা ট্রমা তৈরি করে, এবং এটা খুব জটিল একটা ট্রমা। এবং প্রতিনিয়ত আমাদের কাছে যারা পেশেন্টরা আসে, তাদের ভিতরে কিন্তু এই যে ট্রমাগুলো আমরা দেখে থাকি। তারপর হলো মেডিকেল ট্রমা। আপনারা জানেন যে মেডিকেল ইলনেস বা বিভিন্ন রকমের শারীরিক সমস্যা নিয়ে আমরা মেডিকেলে যাই, কিন্তু দেখা গেছে যে এই যে বাচ্চাটি, সেটি প্রতিনিয়ত যখন ছোট ছিল তখনই মেডিকেলে যেতে হতো, তার একটা ভয় কাজ করতো, এবং এই ইলনেসের কারণে তার ফ্যামিলি মেম্বাররাও হয়তোবা তাদের সাথে যেত, কিন্তু তার ট্রমার যে বিষয়টি সেটি কিন্তু কমতো না। অনেক ক্ষেত্রে সে যেতে চাইতো না, কিন্তু তাকে ধরে নিয়েই যেতে হতো। তো এটা কিন্তু তাদের জন্য মেডিকেল ট্রমা হিসেবে কাজ করে। তারপর যেটা হয় সেক্সুয়াল অ্যাবিউসিভ যে ট্রমা, অর্থাৎ সে যখন ছোট ছিল তখন হয়তো প্রতিনিয়ত সেক্সুয়াল অ্যাবিউসিভ হয়েছে, হয়তো বা প্যারেন্টাল ফিগারের হাত থেকে অথবা কেয়ার গিভারের কাছ থেকে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে একদম রক্তের যে সম্পর্কের কাছ থেকে কিন্তু এই যে সেক্সুয়াল অ্যাবিউসিভ ঘটনা, অর্থাৎ তাদের যে বলে যে তারা
যখন ছোট থাকে তখন এই আশেপাশে যারা থাকে তারা সেক্সুয়ালি অ্যাবিউজড করে তাদেরকে। তো এটা কিন্তু এখন অহরহ আমরা দেখি, আমাদের কাছে অনেকেই আসেন। তারপর যেটা আসে যে রিফিউজি ট্রমা, আপনারা জানেন যে আমরা অনেক সময় বিভিন্ন রকমের যুদ্ধের কথা শুনি, অথবা আপনারা যদি অনুমান করেন যে 1971 সালে আমাদের এই যে বাংলাদেশে যা কিছু হয়েছিল সেটা যদি আপনারা প্রত্যাখ্যান করতেন তাহলে আপনার অবস্থা কীরকম হতো। চারিদিকে লাশ, বিভিন্ন রকমের যুদ্ধ, হানাহানি, মারামারি, কাটাকাটি, এই যে ভয়, এটা কিন্তু আমাদের ভিতরে একটা ট্রমা কাজ করে। এবং অনেক সময় হয় কি যে আমরা দেখেছি যে কোনো একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্ররা হয়তো বা আমিও ছিলাম সামনাসামনি, এবং সেক্ষেত্রে তারা কিন্তু এটা একটা রিফিউজি ট্রমা হতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তারা এমন হতে পারে যে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে গিয়েছে, তখন ওই যে ছেলেটি ছিল বা মেয়েটি ছিল তার ভিতরে কিন্তু এই ট্রমাটা হতে পারে। আপনারা বর্তমান সময়ে দেখেন যে আমাদের বাংলাদেশেও কিন্তু হচ্ছে যে এই যে কক্সবাজার, উখিয়াতে যে মায়ানমার থেকে যারা এসেছে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রমাটা হওয়ার সম্ভাবনা থাকে বা অনেকের ভিতরে রয়েছে। তারপর যেটা হয় যে টেররিজম, খুবই ইম্পর্টেন্ট এটি। দেখা যায় যে কোনো একটা জায়গাতে গিয়েছে বা কোনো না কোনোভাবে ডাকাতের সব দ্বারা আক্রান্ত হয়েছে, বা বিভিন্ন রকমের ভায়োলেন্সের মাধ্যমে কিন্তু তারা হচ্ছে যে অ্যাটাকড হয়েছে। তো এই যে বিষয়টি তখন তার ভিতরে মানসিক আঘাত তীব্রতর তৈরি করে, তখন কিন্তু তার ভিতরে এই যে ট্রমাটা হতে পারে। সবচেয়ে বেশ যে বিষয়টি সেটা হলো গ্রিফ ট্রমা। এটা অহরহ হয়ে থাকে। দেখা যায় যে ফ্যামিলি মেম্বারদের কেউ যদি মারা যায়, অথবা কোনো একটি বিষয় যেটা খুব বড় রকমের মানসিক আঘাত তৈরি করেছে, হয়তোবা এমন হতে পারে যে সবচেয়ে বেশি যে অ্যাটাচড ফিগার ছিল বা সবচেয়ে বেশি যার ভালোবাসতো সে মারা গিয়েছে, তখন কিন্তু এটা গ্রিফ ট্রমা হিসেবে কিন্তু তাদের ভিতরে তৈরি করবে। এরপর সর্বশেষে যে ট্রমার কথা বলতে চাই সেটা হলো ইমোশনাল ট্রমা। অর্থাৎ দেখা যায় যে তার যে এই যে ফ্যামিলিতে যে বাচ্চার সাথে যে থাকেন, হয়তো বা কেয়ার গিভার অথবা প্যারেন্টাল ফিগার, তারা একটা সময় হলো যে তাদের কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু তাদের যে সাথে যে একটা ইমোশনাল বন্ডিং সেটা কিন্তু দূরে সরে যায় না বা যেতে পারে নাই। যার কারণে কি হয়, তার ভিতরে বিভিন্ন রকমের যে এই যে ভয় বা মানসিক আঘাত সেটি কিন্তু তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবার সাথে হয়তো বা বাচ্চার হচ্ছে যে অনেক বেশি অ্যাটাচমেন্ট, কিন্তু বাবা কোনো কারণে হয়তো বা দেশের বাইরে গেল, তখন কি হয় তাদের ভিতরে এই যে একটা কষ্ট বা ইমোশনাল যে একটা বন্ডিং সেটা কিন্তু তাদের অনেক বেশি ক্ষতি করে। সুতরাং এই ট্রমাগুলো খুবই ইম্পর্টেন্ট তাদের জীবনে। আপনারা এগুলোর সঠিক চিকিৎসা রয়েছে। আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা নিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের যে অন্যান্য যে মানসিক রোগগুলো যেটাগুলো বড় হলে হয়, আপনারা জানেন যে অল্পতেই অ্যাংজাইটি তারা ফিল করে, অথবা ডিপ্রেসড হয়ে যায়, অনেক বেশি তাদের ভিতরে ওসিডি বা পিটিএসডি বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা অন্যান্য যে পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো হয়, সেগুলো হওয়ার পিছনে কিন্তু মোটামুটি বলা যায় প্রত্যেকটা ডিসঅর্ডারের ক্ষেত্রেই ট্রমাগুলো থাকে। সুতরাং সঠিকভাবে আপনারা যে চিকিৎসা নিতে পারেন, ওষুধের চিকিৎসা অনেক ক্ষেত্রে দরকার হবে, অনেক ক্ষেত্রে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির যে চিকিৎসা সেটি দরকার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।